নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে, বাঁকুড়া সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। 3 দফায় সময়সীমা বাড়ানোর পর অবশেষে উত্তরপ্রদেশে প্রকাশ পেল এসআইআর পর্বের প্রথম ধাপের খসড়া ভোটার তালিকা। আর এই তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে প্রবল চাঞ্চল্য, কারণ নতুন খসড়া তালিকায় বাদ পড়েছে প্রায় 2,89,00,000 ভোটারের নাম। সংখ্যাটা এতটাই বড় যে তা প্রায় পশ্চিমবঙ্গের বাদ পড়া ভোটারের 5 গুণ। 2024 সালের লোকসভা নির্বাচনের সময় উত্তরপ্রদেশের মোট ভোটারের সংখ্যা ছিল 15,44,00,000, কিন্তু এনুমারেশন ফর্ম জমা ও যাচাইয়ের পরে নতুন খসড়া তালিকায় জায়গা পেয়েছে মাত্র 12,55,00,000 ভোটার। অর্থাৎ এক ধাক্কায় ছেটে ফেলা হয়েছে মোট ভোটারের 18.7%। দেশের বৃহত্তম রাজ্য ভোটার তালিকা থেকে এত বিপুল সংখ্যক নাম বাদ পড়া স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক রণবীর রিনওয়ার জানিয়েছেন, যাদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে 46,23,000 ভোটার মৃত, 25,47,000 ডুপ্লিকেট ভোটার এবং 2,17,00,000 স্থানান্তরিত বা দীর্ঘদিন অনুপস্থিত ভোটার। এই 3 শ্রেণীর ভোটারদের নামই খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। मृतक मतदाता 46.23 लाख 46.23 लाख और परसेंटेज के टर्म्स में 2.99% या 2.99%। स्थानांतरित मतदाता जो अपने निवास स्थान से कहीं और शिफ्ट कर गए, वो घर छोड़ दिया जहां उन्होंने वोटर लिस्ट में जब अपना नाम दर्ज कराया था, जिस घर में थे, स्थायी रूप से स्थानांतरित हो गए, या वो लापता या अनुपस्थित रहे, या उनको फील्ड में बीएलओ को मिले नहीं, ऐसे 2.17 करोड़ मतदाता हैं। 2.17 करोड़ और अगर प्रतिशत में कहें तो 14.06 14.06%। और तीसरी श्रेणी है जो मतदाता सूची में एक से अधिक स्थानों पर पंजीकृत पाए गए, ऐसे 25.47 लाख 25.47 लाख वोटर्स थे। তবে এখানেই শেষ নয়। খসড়া তালিকায় নাম থাকলেও প্রায় 1,40,00,000 ভোটারকে নথি যাচাইয়ের জন্য শুনানি পর্বে হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছে। আগামী 6 মার্চ প্রকাশিত হবে উত্তরপ্রদেশের চূড়ান্ত ভোটার তালিকা। পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে খসড়া তালিকা প্রকাশের সময় ভোটার বাদ পড়েছিল মাত্র 7.6%, সংখ্যায় যা প্রায় 58 লক্ষ। সেই তুলনায় উত্তরপ্রদেশের পরিসংখ্যান অনেকটাই চোখ কপালে তোলার মতো। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা আগেই পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপির অন্দরের খবর অনুযায়ী এই বিষয়টি নিয়ে নাকি তিনি ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেছেন। তার আশঙ্কা, 2027 সালে বিধানসভা নির্বাচনে তাকে রাজনৈতিকভাবে দুর্বল করতে কেন্দ্রেরই এক প্রভাবশালী নেতা সক্রিয়। এই আবহেই সোমবার দিল্লিতে গিয়ে প্রায় 1 ঘন্টা ধরে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও। তবে এই বৈঠকগুলির নেপথ্যে ভোটার তালিকা সংক্রান্ত উদ্বেগই মূল কারণ কিনা সে প্রশ্নের উত্তর এখনও অধরা। একদিকে নির্বাচন কমিশনের প্রক্রিয়া, অন্যদিকে রাজ্যের রাজনৈতিক সমীকরণ। উত্তরপ্রদেশের ভোটার তালিকা ঘিরে আগামী দিনে উত্তাপ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।